রংপুরে আলোচিত 4 মার্ডারের ঘটনায় গ্রেফতারকৃত সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হবে, সেই সাথে হবে ডোপ টেস্টও। এজন্য আদালতের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। সকাল 10টায় মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে মামলার অগ্রগতি নিয়ে ব্রিফ করেন তিনি। বলেন, আসামিদের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী গণপতি চক্রবর্তী পরিবারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রীতিলতা চক্রবর্তী এবং আগামী চক্রবর্তীকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে আবারও নিশ্চিত করেন পুলিশ কমিশনার। তিনি জানান, গ্রেফতারকৃত সিদ্ধার্থের পূর্বপুরুষের কাছ থেকে বাড়ির জমি কিনেছিলেন গণপতি। শরিকদের মধ্যে টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে কোনো ঝামেলা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। চাওয়া হয়েছে ব্যাংক স্টেটমেন্টও, সেটি পেলে বোঝা যাবে নগদ টাকা উত্তোলন করা হয়েছিল কিনা। বৃহস্পতিবার ভোররাতে মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে খুন হন জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে কারমাইকেল কলেজ থেকে ইংরেজি মাস্টার্স পাশ করা আগামী চক্রবর্তী ও ছেলে জিলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র প্রিয়ম চক্রবর্তী। আমাদের যে দুজন অভিযুক্ত এরেস্ট আছে, সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস, তাদের ডোপ টেস্টের প্রক্রিয়া, ডিএনএ স্যাম্পলের প্রক্রিয়া, এগুলা আমাদের আন্ডার প্রসেস। এগুলা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে একটু টেকনিক্যাল কাজ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এগুলো করতে হয়, সেই প্রসেসগুলো আমাদের চলতেছে।